ভিউজটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? দুপাশে সবুজ গাছ, তার পাশেই দেখো শালবন পড়ে গেল। শালবনটা দেখতে তো খুব অসাধারণ লাগছিল, তাই একটা ভিডিও নিয়ে নিয়েছি। কিন্তু সেদিন আমাদের যা কষ্ট হচ্ছিল সেটা আমরাই বুঝছিলাম। ছবিতে দেখতে ভালো লাগলেও রিয়েলি কিন্তু এরকম সুন্দর একটা ফিল আমাদের একদমই হয়নি, কারণ মারাত্মক গরম ছিল। আমাদের লোকেশন ব্রাইট ছিল, তাই টাইমিংটা ছিল 12:30 থেকে 1টার মধ্যে আমাদের লোকেশনে পৌঁছানো, কারণ ওটা মুসলিম ব্রাইড ছিল। তো দুপুর টাইমে আমাদের ওকে সাজানো স্টার্ট করতে হবে। আর আজকে আমারই মেকআপ ব্যাচের স্টুডেন্ট শিউলি ও আমার সাথে আমার হেল্প করার জন্য আজকে আসে। তো আমরা লোকেশনে পৌঁছে যাওয়ার পরে ও আমার ব্যাগগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে এবং ও হেয়ারটা ক্রিম্পিং করা স্টার্ট করে দেয়। যদিও তখন গিয়ে দেখি বিয়ে পড়ানো তখনও কমপ্লিট হয়নি। তো বিয়ে পড়ানো যখন কমপ্লিট হয়নি তখন আমরা একটু কাজ এগিয়ে রাখলাম। তো এই দেখো এবার ক্রিম্পিং করার পরেই দেখছি 2 থালা ভর্তি একদম খাবার চলে এসেছে। যাই হোক, এত গরমে এত কিছু খাওয়াতে ইম্পসিবল, 2-1টা কিছু মুখে নিয়েই আমরা উঠে যাই। তো কিছুক্ষণ ওয়েট করার পরে বিয়ে পড়ানো শেষ হলে আমরা ওর শাড়িটা রেডি করতে থাকি পিন আপ করার জন্য। আর এখানে আমাদের জুয়েলারিগুলো আগে থেকে দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ব্রাইডের, ও ফার্স্টেই বলে দিয়েছিল যে আমার ফেসে যেটা যায় সেটা তুমি করো। সমস্যাটা বলি, সমস্যাটা হচ্ছে হলুদ দেওয়ার সময় ফেসে ওর তেল আর হলুদ একসঙ্গে অনেকটা ফেসে লাগিয়ে দেওয়া হয়। তো তার জন্য ওর স্কিনের মানে ভীষণ খারাপ অবস্থা ছিল, কারণ কি স্কিনে পুরো সেন্সিটিভ হয়ে একদম মানে রেডনেস চলে এসেছিলো, একদম ছিঁড়ে যায় এরকম একটা পজিশন চলে এসেছিলো। তোমরা দেখেই বুঝতে পারবে, মনে হচ্ছে কি ব্লাশ দিয়েছি, কিন্তু আমি তো মেকআপ তখন স্টার্টই করিনি। এতটাই ওর মানে ফেসটা লাল হয়েছিল 2 সাইডে। তো যাই হোক, আমি মেকআপটা আমি ওকে আগে করে দিই। তো তারপরে আমি ওর বেস মেকআপে চলে যাই। আগে স্কিন প্রিপারেশনটা কমপ্লিট করে নিই, কারণ ওর স্কিন যথেষ্ট সেন্সিটিভ অ্যান্ড মানে হলুদ লাগার পরে ওর আরও সেন্সিটিভ হয়ে একদম ইনফেকশনের মতন হয়ে গেছে, মানে কেটে যায়, গেটে গিয়ে যেরকম একটা ফিল হয়, তো ঠিক ওরকম হয়ে গেছিলো। তো যাই হোক, ওর মেকআপটা স্টার্ট করে দিই আমরা। আর বাইরে তো ভীষণই গরম, মারাত্মক গরম, আর ওর প্রচণ্ড ঘাম হয়। তো সেক্ষেত্রে ওর মেকআপটাও ছিল ওয়াটারপ্রুফ। আর ওর অনেক দিনের ইচ্ছা ছিল ও আমার কাছে লুক নেবে। তো যাই হোক, ও অনেক দিন আগেই আমাকে বুক করেছিল যে দিদি তোমার কাছে সাজবো আমার স্পেশাল ডেতে। তো আজকে আলটিমেটলি সেই দিনটা চলে এসেছে। ওর আজকে স্পেশাল দিনে ওর স্পেশাল লুকটা পাবার টাইম চলে এসেছে। তো যাই হোক, ওর খুব ইন্টারেস্ট নিয়ে সেজেছিলো এবং খুব টাইমলি বলেছিল আমাকে যে অনেকটা টাইম ধরে আমি সাজবো, আমি হয়ে গেলেও, তাড়াতাড়ি হয়ে গেলেও আমি কিন্তু তোমার কাছে টাচ আপ নিয়েই যাব। তো যাই হোক, মেকআপটা আমার দেখো বেস মেকআপ প্রায় কমপ্লিটের দিকেই। তো এখানে আমি ফুল লুকটা প্রায় শেষের দিকে করে ফেলেছি এবং এখানে লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি, আর আমার কলকাটা বাকি আছে। তো কলকাটা করার সঙ্গে সঙ্গে ওর যে চুড়িটা দিয়েছিল, তো চুড়িটার সেটটা ছিল অনেকটা ওর হাতের থেকে ছোট সাইজ। তো কেউই পরাতে পারছিল না, ওর ভীষণ লাগছিল। তো আমি ওকে বললাম ও নিজে পরে নিতে, তাহলে একটু কম কষ্ট হবে। তো মোটামুটি নিজে সব কিছুই পরে নিয়েছিল। এবার আসি আসল কথায়, এ কি হলো, এটা কে মালা পরালো বরের আগে? তো ওর ইচ্ছা যে বরের আগে একবার মালাটা আমার স্টুডেন্ট শিউলি মালা বদল করতে নাকি ভালো করে একবার প্র্যাকটিস হয়ে যাবে। তো যাই হোক, আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর করতে ভুলো না যেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার ভিডিও অ্যান্ড ব্লগ করার একমাত্র উৎসাহের কারণ। এর মতো এখানেই টাটা।